সবার কি অবস্থা, ভালো আছেন নি? আজকে আপনাদেরকে আমি একটা ব্যবসার কথা বলি যেটা অল্প পুঁজির। ভাই, যে কোনো ব্যবসা একটা জিনিস মনে রাখবেন, আপনি উৎপাদনশীল যদি কোনো ব্যবসা করেন, হোক ছোটো আকারের হোক বড় আকারের, এটা কিন্তু আপনি সব জায়গায় বিক্রি করতে পারবেন। এটা একসময় কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আপনি চক বাজার থেকে মাল কিনে বিক্রি করবেন, বিভিন্ন দোকান থেকে মাল কিনে বিক্রি করবেন, বিভিন্ন কোম্পানি থেকে আনে কিনবে, এটা কিন্তু ক্রেডিট না। একটা জিনিস নিজে উৎপাদন করতে পারলে এটা কিন্তু একটা ক্রেডিট, এটা কিন্তু একটা কোম্পানি হওয়ার চান্স আছে। এই যে বাদাম দেখছেন, 1 কেজি বাদাম মাত্র 130 টাকা করে আপনি কিনে আনি, তারপরে এরকম একটা সিলিং মেশিন কেনার পরে আপনি শুধু এগুলোর প্যাকেট করবেন। আপনার 1 কেজি বাদামে ফাড়ায় 60 প্যাকেট হবে, 60 টাকা করে যদি বিক্রি করেন 240 টাকা। পলিটিন এটা 3 ফিফি, এটা যে কোনো পাইকারি দোকান থেকে পাবেন। আপনি এটি প্যাকেট করার পরে কোথায় বিক্রি করবেন এটা তো আপনার চিন্তা। প্রত্যেকটা জেলা শহরে পাইকারি দোকান আছে, উপজেলা শহরে পাইকারি দোকান আছে, চক বাজার আপনি বাদে দিলাম। প্রত্যেকটা পাইকারি দোকানে দিয়ে দেন 3.5 টাকা করে দিয়ে দেবেন, ওনারা 60 টাকা করে বিক্রি করবে। খুচরা দোকানদাররা 5 টাকা বিক্রি করবে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় পাইকারি দোকান আছে, আপনি যে কোনো জায়গায় পাইকারি দোকান সেল দিতে পারবেন। আপনি গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করার দরকার নাই, ঠিক আছে নি? তারা মোটর বাজার যেটা দেখছেন, এই মোটর বাজারটাও চাইলে আপনি বিক্রি করতে পারেন। মোটর বাজার আপনি যদি বিক্রি করেন, আপনি 1 কেজিতে প্রায় 50 থেকে 55 পিস হয়, ছোটো প্যাকেট হবে। আপনি চাইলে 3.5 টাকা বা 3 টাকা করে বিক্রি করতে পারবেন। আপনি 2 টাকা 2.5 টাকার পর্যন্ত খরচ পড়বে, আর 3 টাকা করে বিক্রি করবেন। 20 প্যাকেটের প্যাকেট বানাবেন, ঠিক আছে? আপনি 80 টাকা করে সেল দিবেন, খুচরা দোকানদাররা 100 করে বিক্রি করবে। আর যদি পাইকারি দেন 70 টাকা করে দোকানে দিবেন, পাইকারি দোকানে। আর প্রত্যেকটা জায়গায় পাইকারি দোকান আছে, আপনি পাইকারি দোকানে দিয়ে দিলে তারা আপনারগুলো বিক্রি করবে। শুধু একটা জিনিস এখানে টিপস ফেরাবেন, সবাইকে বলবেন গ্যারান্টি আছে, নষ্ট হলে আমি ফেরত নিব। এই কথাটা বললে সবাই আপনার থেকে নেবে, ঠিক আছে নি? আর যদি হালকা কিছু বাকি দিতে পারেন তাহলে মনে হয় আরও হিউজ পরিমাণ তারা আপনার থেকে নেবে। বা উৎপাদনশীল ব্যবসা হলো সবচেয়ে থেকে সেরা। আজকের ছোটো ব্যবসা একদিন বড় আকার দাঁড়াবে যদি আপনি উৎপাদনশীল ব্যবসা করতে পারেন। অন্য থেকে মাল কিনবেন নগদ টাকা দিয়ে, মাল নষ্ট হবে, ফেরত নেবে না, লস হবে। তো আপনি এখানে একটা ব্যবসা ধরেন। আরও অনেক ক্যাটাগরি ব্যবসা আছে অল্প পুঁজির, ঠিক আছে? আপনি দেখেন চক বাজার তারা দোকানদার, তারা কোথা থেকে মালটা সংগ্রহ করে? মানুষ ঘরে তৈরি করতেছে, ওই মালটাই ওনারা বিক্রি করতেছে। কোম্পানি তো আছে, অনেক মানুষ ঝালমুড়ি বানায়, ঘরে বড়ি আচার বানায়, এগুলো দোকানে দেয়, এগুলো তারা বিক্রি করে। আপনি চাইলে এই ক্যাটাগরি একটা ব্যবসা করতে পারেন। শুধু এই না, আছে আরও অনেক রকমের ব্যবসা। আপনি বড়ই গুঁড়া করে এটা প্যাকেট করে বিক্রি করতে পারবেন, সুয়ারি কাঠি বিক্রি করতে পারবেন। একটা সিলিং মেশিন দেখছেন না ভিডিওতে, ওই যে মোটর প্যাকেট করে, এই সিলিং মেশিনটার দাম 2400 টাকা। আপনি 1200 টাকা দিয়ে কিনতে পারবেন, 2400 না, ভালো মানের পাবেন, গ্যারান্টি আছে। ওই প্যাকেটটা দিয়ে আপনি যে কোনো সাফাতা কিনে প্যাকেট করে বিভিন্ন দোকানে দিতে পারেন। দুইভাবে বিক্রি করার পদ্ধতি আছে, আমি আপনাকে যেটা বলছি। এক হলো আপনি বিভিন্ন খুচরা দোকানে দিতে পারেন, যারা খুচরা বিক্রি করে। একটা হলো পাইকারি দোকানে, পাইকারি দোকান দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেক মাল নেবে একজনে, আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন, লেনদেন তারা নগদ টাকা দিয়ে আপনাদের নেবে, ঠিক আছে? এই ক্যাটাগরি ব্যবসা করলে আপনি অল্পতে উঠে যেতে পারবেন। যাদের লং টাইম ব্যবসা করার ইচ্ছা আছে, আপনারা উৎপাদনশীল কোনো ব্যবসা করা জানি এই ব্যাপারে চিন্তা ভাবনা করেন। উৎপাদনশীল ব্যবসা করলে আপনি আগে যেতে পারবেন, ঠিক আছে নি? পাইকারি ব্যবসা করলে আপনি একটা সীমিত এলাকায় পড়ে থাকবেন, আর উৎপাদনশীল ব্যবসা করলে সারা বাংলাদেশে সেল দিতে পারবেন। ডিলার লইলে আপনি একটা থানায় পড়ে থাকবেন, ডিস্ট্রিবিউটার একটা জেলায় পড়ে থাকবেন। কিন্তু একটা কোম্পানি যদি দিতে চান, তো উৎপাদনশীল অল্প পুঁজিতেও আপনি মাত্র 5000 টাকা দিয়ে বাদাম ব্যবসাটা শুরু করতে পারবেন। কাঁচা বাদাম কিনে নিয়ে বেজে 3 ফিফিট ভরে সিলিং মেশিন করে, সিলিং মেশিন করার পরে আপনি মনে করেন যে কোনো দোকানে 20 প্যাকেট ভরে সেল দিতে পারবেন, পাইকারি দোকানে দিতে পারবেন, যেটা আগে বললাম, ঠিক আছে? আর এই যে আপনি এই দোকানটা দেখছেন না, এটা হলো বেগম বাজার, চক বাজারে আর কি, ঢাকা মিজান স্টোর। এখানে এরা 50% দেয়। আপনি এখান থেকে যে কোনো মাল নিয়েও বিক্রি করতে পারেন। আপনি যে মালগুলো তৈরি করবেন তার থেকে এখান থেকে কিছু মাল নিয়ে অ্যাড করে একসাথে বিক্রি করতে পারেন, ঠিক আছে নি? 50% পাবেন। তাহলে আপনার মনে করেন ব্যবসা অনেকটাই বড় হয়ে যাবে। কারণ একটা দুইটা প্রোডাক্ট দিয়ে তো আর মার্কেটিং করা যায় না, 10-12টা প্রোডাক্ট থাকলে মার্কেটিং করতে সুবিধা। আর একটা কথা মনে রাখবেন, ব্যবসা করার জন্য পুঁজি একটু ডাবল লাগবে। যদি আপনি 20,000 টাকার ব্যবসা করতে চান, তাহলে আপনার 40-50,000 টাকা দরকার। কারণ আপনার যখন ক্যাশ টাকা থাকবে পকেটে, তখন অনেক সুযোগ আসবে, যে সুযোগগুলো আপনি কাজে লাগাতে পারবেন, এই সুযোগগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে নি? টাকা আপনার যত বেশি হবে, ব্যবসা ততই বড় করতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে নি? লোক রাখবেন, হিসেব করবেন, লোক দিয়ে কাজ করাবেন, ঠিক আছে নি? একা একা কেউ দুনিয়াতে কিছু করতে পারে না, অবশ্যই লোক লাগবে। যারা গার্মেন্টসে আজকে গার্মেন্টসের মালিক, তারা কি শ্রমিকদের সময় কিনে নিচ্ছে টাকার বিনিময়ে। আর তারা প্রত্যেকটা শ্রমিক থেকে অল্প করে লাভ করলেও 100 শ্রমিক 200 শ্রমিকের লাভ করলে কত টাকা হয়, ঠিক আছে নি? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।